এখানে বইয়া যদি ওকে আমি কই যে 50 লাখ টাকার আমি বরাদ্দ দিয়ে যাইমু 1 মিনিটে দিতাম পারবো। আমার হয়তো তোমরা মরার থেকে বাঁচাইতে পারতাম, কিন্তু যতদিন বাচ্চা আছি তোমরা কর্ম দ্বারা আমার কিছু সহযোগিতা করো, আমার লাগে দোয়া করো। আর আমার যদি বাঘ বাল লোকে খাই লিতো আটকাই দেয় না, আমার যে বাঘে খাই লিতো আটকাই দেয় না, আমার এই বাচ্চা চলে যায় এইভাবে গালাগালি। আমি তো আঘাত নাই বুঝাতো নাই। একটা মানুষের পছন্দ তো থাকতেই পারে, যেমন আমি তোমার ভালোবাসি, এটা তো আর অস্বীকার করার কথা নেই। ভালোবাসার কারণে খেরে আমার এই বাপ না দিলে আমার এইভাবে তোমরা লেগে আমি আসি বা গরিব মানুষের লেগে আসি, আমার হয়তো তোমরা মরার থেকে বাঁচাইতে পারতাম, কিন্তু যতদিন বাচ্চা আছি তোমরা কর্ম দ্বারা আমার কিছু সহযোগিতা করো, আমার লেগে দোয়া করো। আর আমার যদি বাঘ বাল লোকে খাই লিতো আটকাই দেয় না, আমার যে বাঘে খাই লিত আটকাই দেয় না, ভাই তাইলে তোমরা বইয়ে এখানের মার্কেটের যারা আছো দোকানদার সবাই বললে আমার একটা প্ল্যান দিও যে এইটাকে কিভাবে সুন্দর করা যায়, মানুষের নজর কারা যায়। তুমি যে খাটল নিয়ে বউ, এখানের আর বাইরের কোনো পার্থক্য নেই। এটা চা বাগানের সবকিছু হইব খুব সুন্দর। চা বাগানের দেখবো ম্যানেজারের বাংলো দিয়ে শুরু করে সব সুন্দর, এখানে ওই তুইব সুন্দর এখানে আরেকটা জিনিস, এই যে পর্যটকরা রান্না বান্নার লাগে খুব সমস্যা হয়, রান্নার একটা জায়গা হলে ভালো হয়, যারা রিজার্ভ পিকনিক দেয় রিজার্ভ হয়, যারা একটা রান্না বান্নার খুব অসুবিধা। আচ্ছা এইটা সাপ্তাহ সময় গেছি আর সোনাহাট মাধব সাপ্তাহ শেষ, ওটা ভালো বিল্ডিং ছাড়া কোনো মাত নাই। সোনাহাট মাধবপুরের বাইরে এখানে কোনো সাপ্তাহ হারবার নাই। ওই নদীটা দেখবা কালকে আমরা রাত্রে, আগামীকালকে রাত্রে আমরা আতশবাজি করবো। ওই যে সোনাঘাট যে আমরা নদী বার করছি না, মরা নদী, এটার মধ্যে কালকে আজকে রাত্রে আইয়া একটা স্পিড বোট নামবো। স্পিড বোটের দাম ওই নদীর মধ্যে ঘুরবো। এটারে 1 মাসের লেগে আনছি, তেল দেওয়ার যে যেভাবে মন ধরে স্পিড বোট উঠবাই উঠতে চালাইবে। আমরা কালকে রাত্রে এখানের মধ্যে লাইটিং হইব, এই আতশবাজি উঠবো আকাশের মধ্যে, আর ওই লেগে তোমার ওই যে পতাকা টতাকা উঠবো। আমরা সারা বাংলাদেশে দেখাই দিতাম চাই যে 40 বছরের যে কাজ হয়েছে না, 4.5 মাসে আমরা এই নদী আমরা পুনরুদ্ধার করছি। এখন আরেকটা জিনিস তোমরা কই চিন্তা কইতাম, মাত্র 4.5 মাস, বিশ্বাস করো আমার কাছে বরাদ্দ আইতে আইতে শেষ হয় না। আল্লাহ হাজির নাজির যে পরিমাণ এমপি বরাবরে বরাদ্দ আসে, আমি খরচ তুলে জায়গা হইতেছি না। কি দোষ করলাম, আমার এই বাচ্চা চলে যায় এইভাবে গালাগালি। আমি কি দাঁড়ালাম, আমি তো আঘাত নাই বুঝাতো নাই। একটা মানুষের পছন্দ তো থাকতেই পারে, যেমন আমি তোমার ভালোবাসি, এটা তো আর অস্বীকার করার কথা নেই। ভালোবাসার কারণে খেরে আমার এই বাপ না দিলে আমার এইভাবে তবে শোনো, সম্মানিত হইতে গেলে সম্মান দিতে হয়। তুমি আরেকজনকে অপমান অপদস্থ কইরা কোনোদিন তুমি সম্মানিত হইতে পারবে না। এখন আমি ধরো এমপি হয়েছি, আমার কাজটা কি, যদি আমি সৎ লোক হই তাহলে আমার কাজ হলে আরো সৎ লোককে নিয়ে আসা, নাকি না আরো অসৎ আমার। এখন আমি যদি বক্তব্য দেওয়া কই যে ভাই আমার আরো কিছু সৎ লোক আপনারা দেন, এটা কি কারো বিরুদ্ধে বলা হইলো না? বিরুদ্ধে তো একমাত্র বলা হইলো তার যে নিজে মনে করে যে সৎ। আমি যদি এখন বলি যে ভাই আমার এখানে কিছু হুজুর দেন, আমি যদি এখানে বলি যে আমার ভালো মানুষ দেন, এইখানে তো আমি মানুষ হিসাবে এমপি হিসাবে বলবো না, নাকি আমি 1 লাখ টাকা থেকে মাল বানাই নিতাম। আর সোনাঘাট মাধবপুর যা মন ধরে ওই লোক মারতাম না।
না এখন পরিষ্কার আমি আজকে মরলেও মরমু 10 বছর পরে মরলেও মরমু আমি প্রস্তুত সব কিছু তবে মরার আগে আমি আমার সোনারঘাট মাধবপুর ইভেন সারা বাংলাদেশে যারা বাংলাদেশের গতি করছে তারারে আমি শান্তিতে ঘুমাইতে দিতাম আমি নিজেও ঘুমাইতাম না শান্তিতে কিন্তু যারা 2 নম্বরই করছে আর বিশেষ করে চা বাগানের মানুষের ঘাম দেখলে আমার 50 বছর ধরে এরা ঘামতেছে কিন্তু এদের জীবনে কোনো পরিবর্তন আসে নাই সবার পরিবর্তন আইছে প্রতিটা লোকের পরিবর্তন আইছে চা বাগানে ব্যবসা করে আমার বাপের পরিবর্তন আইছে আমার বাপ ধনী হয়েছে কিন্তু চা বাগানের মানুষ ধনী হয়নি এইবার এই 5 বছরে ধনী হওয়ার অধিকার চা বাগানের মানুষের আছে আমি বানাই দিয়ে থাকবো দেখুন আমি কিতা খেলা দিয়ে দিই ঠিক আছে ভাই ঠিক এখন আমার কিন্তু আমি খালি চিন্তা করি যে গত 15-20 বছর ধরে এই টাকাটা গেল রাগব বলা ফেলে ঢুকছে ভাই তুমি আমার আগে থেকে তো হইছে মানুষ জানছে নি এখন তো ভাই সব জানে এখন তো সব জানে আগে তো 5 বছর ধরে সব খাই লাইছে 4.5 মাস মাত্র 29 কোটি টাকার বরাদ্দ আমার নামে ঠিক আছে নি আগে খাই লাইছে আমার মাথা কি দায় মাথা কি মাথা ভিডিও করছি না